আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রাবিতে কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি ক্যাম্পাসে রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুল মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। এরপর জানিয়ে দিব, অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ওহিদ উদ্দিন মাহমুদ। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার রাতে ঢাকায় ভারতীয় হাই কমিশনের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ব্যয় ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। সে হিসেবে আসন প্রতি ব্যয় হবে গড়ে ১০ কোটি টাকা। এরপর জানিয়ে দিব, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। খন্দকার মোশারেফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন বলেছেন, নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা এ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এদিকে রমজানে আগে ১১ কোটি টাকা বিতরণ করবে ধর্ম মন্ত্রণালয়। এবছর পবিত্র রমজানের আগে সারা দেশে ধর্ম মন্ত্রণালয় জাকাত বোর্ডের মাধ্যমে ১১ কোটি বিতরণ করবে। এছাড়া আগামী বছর ২৫ কোটি টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, এক ভাইকে অপহরণের পর আরেক ভাইকে কুপিয়ে কোটি টাকা লুট, গ্রেপ্তার ৮। গত বছরের ১৪ই অক্টোবর রাজধানীর বাড্ডা থেকে অপহরণের শিকার হন মিন্টু শিকদার নামে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী। একদিন পর অপহরণকারী ইয়াসিনকে গ্রেপ্তার ও অপহরণ মিন্টুকে উদ্ধার করে পুলিশ। ১ মাসের বেশি সময় কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসে ইয়াসিন। তারপর গত ২৫শে জানুয়ারি মিন্টু শিকদারের ভাই কাদের শিকদারকে কুপিয়ে ১ কোটি টাকা পরিমাণ ছিনিয়ে নিয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রাবিতে কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি ক্যাম্পাসে রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুল মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। শনিবার ২৫শে জানুয়ারি বেলা ১১:৩০ থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর আগে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনের সড়কে অবস্থান নেন। নিহত শিমুল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী নগরের মেহেরচণ্ডী বুধপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। বিক্ষোভী শিক্ষার্থীরা প্রক্টরের ২ গালে জুতা মারো তালে তালে, তুমি কে আমি কে, বহিরাগত বহিরাগত, বিচার চাই বিচার চাই, শিমুল হত্যার বিচার চাই, আই প্রক্টর দেখে যা, রাজপথে তোর বাপেরা, আমার ভাইয়ের কবরে খুনিরা কেন বাহিরে, জাস্টিস জাস্টিস ইউ ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থীকে হত্যা করা মেনে নেওয়া যায় না। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয়, পুরো ছাত্র সমাজকে শোকাহত করেছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই। পাশাপাশি এই মৃত্যুর পিছনের মূল ঘটনা উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বিক্ষোভে একান্ততা ঘোষণা করে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ ওয়ালিদ বিন আবির বলেন, রাজশাহী কলেজ শিক্ষার্থী শিমুলকে প্রক্টর নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিয়ে পিটিয়ে হত্যা করেছে। এতে আমরা রাজশাহী কলেজের সকল শিক্ষার্থী প্রতিবাদ জানাই। এখন পর্যন্ত এই ঘটনার কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। তারা কোনো ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। আমরা আন্দোলনের ডাক দিয়েছি, এখন প্রতিদিন চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো বাদ জিরো পয়েন্টে
মণিচত্বর রাজশাহী কলেজ পার হতে দিবে না। যারা হত্যাকাণ্ডে জড়িত সিসি ক্যামেরা দেখে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ওহিদুদ্দিন মাহমুদ। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে একটি অনুষ্ঠানে একথা বলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, গত বছরের ৫ই আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে জনতার অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে মানুষ যাতে তার আকাঙ্ক্ষার অবাধ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে পারে সরকার। ওহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পষ্টকাতরতা ও পরিপ্রেক্ষিতে বিবেচনা রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ। দুই দেশের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি স্মরণ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ব্যয় ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। সে হিসেবে আসন প্রতি ব্যয় হবে গড়ে ১০ কোটি টাকা। মোট ব্যয়ের মধ্যে ২,৮০০ কোটি টাকার মতো খরচ হবে কেনাকাটা সহ নির্বাচন পরিচালনায়। আর নির্বাচনী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য ১৫০ কোটির মতো ব্যয় হবে। সংসদ নির্বাচনের জন্য এ সম্ভাব্য ব্যয় ধরে আগামী অর্থবছরে ২০২৫ থেকে ২৬ বাজেট প্রস্তুতি করছে নির্বাচন কমিশন ইসি। এর বাইরে ইউনিয়ন পরিষদ সহ ইউপি স্থায়ী সরকারের ৪টি প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫,৭০০ কোটির বেশি। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। অবশ্য কমিশনের কর্মকর্তা জানিয়েছে এটা তাদের খসড়া হিসেবে। পরবর্তী পরিস্থিতি এ বাজেট কম বেশি হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন তাতে চলিত বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের ২৬ প্রথমার্ধে নির্বাচন হতে পারে। আগামী জুনে নতুন অর্থ বছরের যে বাজেট আসছে সেখানেই সংসদ নির্বাচনের বরাদ্দ থাকার কথা। অবশ্য সরকার চাইলে বাজেটের পুরো বরাদ্দ না দিয়ে নির্বাচনের সময় জরুরি ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দের সুযোগ থাকে। ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য মোট সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৮,৫০৭ কোটি টাকা। এর মধ্যে সংসদ নির্বাচনের জন্য ২,৭৯৪ কোটি টাকা। ৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সিটি কর্পোরেশনের জন্য ৩৬৭ কোটি, উপজেলা পরিষদ নির্বাচনের ২,১০৫ কোটি, পৌরসভা নির্বাচনের জন্য ৩১৩ কোটি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ২৯ কোটি ২৬ লাখ টাকা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, খন্দকার মোশারেফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন বলেছেন, নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনের পিছনে ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা এই নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার অতি শিগগিরই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবে। এরপর জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দেবে না। জনগণ সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে। অতএব অনতিবিলম্বে নির্বাচন দেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দেন। জনগণই নির্বাচন করবে কারা হবে তাদের সরকার। নির্বাচিত সরকার হবে এদেশের স্থায়ী সরকার।
অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে না। তিনি আরো বলেন, অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি, কিন্তু আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি। মোশাররফ হোসেন বলেন, অনেকে দাবি করতে চান যে জুলাই আগস্টে এই স্বৈরাচার পতনের পর দেশে গণতন্ত্র ফিরে পেয়েছে, কিন্তু এই আন্দোলন গত 17 বছর যাবৎ চলছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তিনি বলেন, যে কোনো আন্দোলন সফল হতে হলে তার পিছনে দীর্ঘ ইতিহাস থাকে। জুলাই আগস্টে যে আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলনে বিএনপির দীর্ঘ সময়ের রেকর্ড রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব এই আন্দোলনে বিএনপি অংশগ্রহণে দাবিদার। তিনি আরো বলেন, এদেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পরে আন্দোলনের ফল হিসেবে যারা ক্ষমতায় এসেছেন তারা কোনো জনগণের নির্বাচিত সরকার নয়, তারা এই আন্দোলনের ফসল এবং তারাও দাবি করে তারা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির পক্ষ থেকে আমরা এই সরকারকে সমর্থন করছি।